This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। 6 জুলাই তার 90তম জন্মদিন। তিনি হিজ হোলিনেস দ্য 14th দালাই লামা কে নিয়ে এখন একটাই প্রশ্ন, চতুর্দশ দালাই লামার পরে কে, অর্থাৎ তারপরে তিব্বতের সর্বোচ্চ নেতার পদে বসবেন কে? দালাই তেনজিং গ্যাস্ট্রো কি নিজেই নিজের উত্তরসূরি মনোনীত করে যাবে? 90তম জন্মদিনের আগে দালাই এ ব্যাপারে প্রথমবার নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন, আর তার ঠিক পরপরই মাঠে নামে চীন। চীনের দেখা দেখি ভারতকেও নামতে হলো। বৃহস্পতিবার ধর্মশালায় দালাই লামা আশ্রমে দাঁড়িয়েই কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলে দিলেন, দালাই লামার উত্তরাধিকার নিয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার এক দালাই ছাড়া অন্য কারণ নেই। রিজিজু বললেন, দালাই লামার উত্তরাধিকার তিব্বতীদের বিশ্বাস আর আবেগের সঙ্গে জড়িয়ে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দালাই লামার ভক্তদের জন্যও সেটা গুরুত্বপূর্ণ। এ নিয়ে আমাদের অবস্থান একই আছে এবং থাকবে। উত্তরাধিকার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র দালাই লামাই নিতে পারেন। এবার তিব্বতীদের রীতি মেনেই উত্তরাধিকার বাছাই হবে। ভারত এমনি এমনি মন্তব্য করেনি। দালাইয়ের উত্তরাধিকার আসার পরই কড়া প্রতিক্রিয়া দিয়েছিল চীন। সম্প্রতি চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং দাবি করেছিলেন, দালাইয়ের উত্তরাধিকারের সিদ্ধান্ত চীনকে বাদ দিয়ে হতে পারে না। চীনের আইন ও রীতিনীতি মেনেই মনোনয়ন হতে হবে। চীনের এই বক্তব্যকে উড়িয়েই ধর্মশালা থেকে বার্তা দিলেন কিরেন রিজিজুর মতো হেভিওয়েট মন্ত্রী। মোদ্দা কথায় ভারতের অবস্থানই তুলে ধরলেন অরুণাচলের ভূমিপুত্র ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী। অরুণাচল চীন যাকে নিজেদের অংশ বলে দাবি করে, সেখান থেকে কিরেন রিজিজুর এই বার্তা। বোঝাই যাচ্ছে ভারত ধরেই নিয়েছে বিষয়টা অনেক দূর গড়াবে এবং সরকার প্রথম থেকেই এ ব্যাপারে কড়া অবস্থান নেবে। দালাই লামার মনোনয়ন নিয়ে মূলত 3টে কারণে ভারত চীন সংঘাতের সম্ভাবনা। প্রথমত, তিব্বতের সর্বোচ্চ নেতার উপর নিয়ন্ত্রণ রাখা গেলে তিব্বতীদের বড় অংশের সমর্থন নিশ্চিত হবে। 2, দালাই লামা ভারতের দিকে ঝুঁকলে তিব্বতে এমনকি তিব্বত ইস্যুতে চীনের প্রভাব কমবে। তৃতীয়ত, দালাইকে সামনে রেখে আন্তর্জাতিক স্তরে তিব্বত নিয়ে নিজেদের অবস্থান জোরদার করার সুযোগ করতে চায় ভারত চীন। তিব্বত নিয়ে ভারতের একটাই উদ্দেশ্য, চীনকে চাপে রাখা। চীনের কিন্তু একাধিক স্বার্থ তিব্বতে জড়িয়ে, আর তাই উত্তরসূরি নিয়ে এত চাপানুতো। গত মঙ্গলবার দালাই জানিয়েছিলেন, তাঁর তৈরি ফ্রোডং ট্রাস্ট তার উত্তরাধিকারী নিয়ে সিদ্ধান্ত নেবে। এখানেও অন্য কারোর ভূমিকা থাকবে না। ভারত মনে করছে দালাই লামা নিজের উত্তরসূরি নির্বাচন করে উইল করেছেন। সে উইল এখন ফ্রোডং ট্রাস্টের হেফাজতে। বিসিসির প্রতিবেদনে দাবি, এবার আর কোনো শিশু বা কিশোর নয়, এক তরুণ গবেষককে দালাই লামা হিসেবে দেখা যাবে। 2019 সালে দালাই জানিয়েছিলেন, পরবর্তী দালাই লামা বাছাই ভারত থেকে হবে। এরপর থেকেই দালাই লামার উত্তরসূরি নিয়ে তৎপরতা বাড়িয়ে দেয় চীন। 2023 এবং 2024 পরপর দুবার পাঞ্চেন লামার সঙ্গে বৈঠক করেন চীনের একাধিক নেতামন্ত্রী। দালাইপন্থীরা কোনোদিনই পাঞ্চেন লামাকে স্বীকৃতি দেয় না। তাদের অভিযোগ, পাঞ্চেন লামা বেজিংয়ে তৈরি করা পুতুল ছাড়ার কিছুই নয়। সাধারণ তিব্বতীদের মধ্যেই পাঞ্চেনের তেমন গ্রহণযোগ্যতা নেই। তাই চীনের এখন একটাই টার্গেট, যেন তেন প্রকারে নতুন দালাই লামা মনোনয়নে প্রভাব খাটানো। এতে তিব্বতের উপর চীনের প্রভাব আরও শক্তপোক্ত হবে বলেই চীনের ধারণা। 1959 সালে স্বাধীন তিব্বতে চীনা সেনা যখন অকথ্য অত্যাচার চালাচ্ছে, তখন ছদ্মবেশে তিব্বত থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন তেনজিং গ্যাস্ট্রো। ভারত থেকে তিব্বতের স্বাধীনতার দাবি তুলেছিলেন। সেই থেকেই চীনের সঙ্গে তার সংঘাত। কয়েক বছর হলো তিব্বতের স্বাধীনতার অবস্থান থেকে সরে এসেছেন দালাই। তবুও 90 বছরের ধর্মীয় নেতাকে বিশ্বাস করতে রাজি নয় বেইজিং। TV9 বাংলা ডিজিটাল।